আসসালামাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন পেলগ্রামের উদ্দেশ্যে যাচ্ছি। আর আমরা এখান থেকে আমাদের গাড়ি ঠিক করে নিয়েছি। তা 3500 রুপি দিয়ে আমরা একটা গাড়ি ঠিক করে নিলাম। আমরা যেহেতু 7 জন আছি, সো আমরা 3500 রুপি দিয়ে গাড়ি একটা ঠিক করে নিয়েছি। সো আমাদের গাড়িটা হলো হোয়াইট, আর আমরা এখন আছি আপনার লাল চক। এখান থেকে মূলত আমরা রওনা দিব। আর এই আমার মামা, উনি যাচ্ছে আমাদের সাথে। আর এই ভাই সুমন ভাই, ওনারা আছে আমার সাথে। আমরা বের হচ্ছি এখন। আর এইখান থেকে আপনার চাইলে কিন্তু বাস, মানে বাস বা ট্যাক্সি নিতে পারেন এখান থেকে। তো আমরা এখান থেকে নিয়েছি। আর আমাদের বাসটা ঠিক করে দিয়েছে আমাদের হোটেল, যে মালিক, উনি ঠিক করে দিয়েছে। বাট এখানে এখন যেই ওয়েদারটা খুবই মানে অনেক ঠান্ডা, লাইক আপনার -6 or -7 হবে। আসলে আমি শিওর না, আমি একটু আগে দেখছি -6। তো এখন হয়তো এরকম হবে। তো আমরা রেডি হয়ে যাচ্ছি এখন এদিকে। আর এই যে এক এক করে আমাদের বাকি সবাই ভিডিও আসতেছে। এই যে বাইজিদ মিয়া, এই যে গুড প্লেয়ার, সবাই আসতেছে। যে দেখতে পাচ্ছেন আমার পিছনে যারা আছে সবাই এক এক করে নামতেছে। এই ভাই নামতেছে, আরো আছে। আরো কেমন লাগতেছে আপনার কাছে? প্রচুর ঠান্ডা এখানে, আমার হাতগুলো বরফ হয়ে যাচ্ছে। হাতে বরফ হওয়ার কারণে মোজা পরেছি, দেখতে পাচ্ছেন। গরম পানি খাচ্ছে বোতলে। আচ্ছা, আমরা গাড়িতে উঠে দেন, রওনা দিচ্ছি। আমরা গাড়িতে ইতিমধ্যে উঠে গেছি। এখন বাজে 8টা। সো আমাদের গাড়িটা এখনই ছেড়ে দেবে এখান থেকে। আমরা যাবো এখন পেলগ্রাম। আমাদের যেতে হয়তো বা সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা, ম্যাক্সিমাম 2 ঘন্টা সময় লাগবে আমাদের এখান থেকে যেতে। আর এখান থেকে এটার ডিস্টেন্স হলো আপনার 88 থেকে 90 কিলোমিটার। তো আমরা এখন রওনা দিচ্ছি এখান থেকে। বাহিরে প্রচুর ঠান্ডা, আমাদের হাত মোজা যা যা লাগে সব নিয়ে নিচ্ছি আমরা এখান থেকে, যাতে আমরা সেফ থাকতে পারি। তো আমরা চলে যাচ্ছি এখন এই লাল চক থেকে পেলগ্রামের উদ্দেশ্যে। সকাল সকাল বের হয়ে যাচ্ছি। আর এখন বাজে 8টা 28 মিনিট। আমরা এখন যাচ্ছি। যেতে যেতে রাস্তার যে ভিউগুলা সব দেখাচ্ছি আপনাদের। সকাল সকাল যে ওয়েদারটা খুবই খুবই ঠান্ডা এখন। এখানে মনে হয় আপনার -4-এ আছে এখন, প্রচুর ঠান্ডা। আর আমরা এখন যাচ্ছি পেলগ্রাম। আর দেখুন সকাল সকাল রাস্তাগুলো কত ক্লিয়ার, কত ক্লিন। এখানকার মানুষ কত ক্লিন করে রাখা। পাশে দেখতে পাচ্ছেন পাহাড়, এই যে পাহাড়। আমরা একটু একটু করে সামনের দিকে যাচ্ছি। আমাদের যেতে সময় লাগবে 2 ঘন্টা এখান থেকে। আর এখানে 90 কিলোমিটার, আমাদের যেতে সময় লাগবে 2 ঘন্টা। আমরা রওনা দিচ্ছি সেই লাল চক থেকে, যেটাকে আপনারা ঘন্টিঘর বলে থাকেন আর কি। ওয়ান কাইন্ড অফ সুইজারল্যান্ড, যে ক্লক টাওয়ার যেটা, ওইখান থেকে। আর দেখতে পাচ্ছেন সূর্য উদয় হচ্ছে অপোজিট, দেখতে পাচ্ছেন। আর মোটামুটি এখানকার ভালো। এই আমাদের ড্রাইভার। क्या बोला भाई? संगम 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 या क्या मिलेगा? क्रिकेट बैट हर जगह जाता है ये। উনি বলল যে এইখানে যত ক্রিকেট ব্যাট হয় সব এখানে হয়। ইন্ডিয়ার যত ব্যাট লাগে সব এখানে হয়। এখানে সবগুলো ব্যাটের দোকান। का शॉप है ना हर जगह, ये देखिए এই যে हर जगह दिखेगा आपका ব্যাট দেখতে পাচ্ছেন। এইখানে इंडियन जो लकड़ी दिख रहा है, हाँ ये जो लकड़ी छत पे दिख रहा है, हाँ बैट वाला। এখানে যত ক্রিকেট খেলার যত ব্যাট আছে সব এখানে পাওয়া যায় ইন্ডিয়ার। जो भी आता है बाहर से शौक से लेता है यहाँ बैट। গ্রামগঞ্জে যে বাড়িগুলো দেখতে খুবই সুন্দর, আর রাস্তাগুলো আঁকাবাঁকা দেখতে পাচ্ছেন। এখানে স্কুল কলেজ, মানুষ, বেশিরভাগ মানুষ এইসব বাড়িতে, এই গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে যাতায়াত করে। এখানে এইসব বাড়িতে যাতায়াত করে। এখানে কোনো বড় গাড়ি নেই, এটাও গ্রাম সাইড, এই জন্য দেখতে পাচ্ছেন। বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি, আমি জানি বসন্তকালে দেখতে পারি।
এখানে কবর, আমরা চলে আসলাম, এখানে লেখা আছে ওয়েলকাম টু ফিলগ্রাম, দেখতে পাচ্ছেন এখানে চেক পোস্ট। আর আমরা ফিলগ্রাম চলে আসছি এখন, আর দেখতে পাচ্ছেন এই যে ফিলগ্রাম, আমরা এখানে চেক করে দেন ফিলগ্রামে ঢুকবো ইনশাআল্লাহ। আর এই যে এখানে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। ना बहुत श्रीनगर वो कर भटकूट निशान ब्रेकफास्ट ब्रेकफास्ट আমরা এটা শেষ করে টোল প্লাজা শেষ করে ফিলগ্রামের দিকে যাচ্ছি। আর দেখতে পাচ্ছেন এই যে আমরা পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, একে বেঁকে আঁকা বাঁকা রাস্তা দেখতে পাচ্ছেন। আর এই দেখতে পাচ্ছেন এটা ছোটখাটো একটা নদী। আর দেখুন জিয়ারত, এই মাজার জিয়ারত, আপনারা এখানে আসলে এখানে করতে পারবেন, মাজার মানে জিয়ারত করতে পারবেন। আর এখানে কিন্তু অনেক মাজার রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে মাজার, ये মাজার, कौन बुजुर्ग का मजार? ये मस्जिद है, मस्जिद। এই মসজিদ, ও মাজার আর এই মসজিদ। सलाम सलाम। আমরা পাহাড়ি রাস্তা যাচ্ছি। या अहलल कुबूर। अस्सलाम वालेकुम या अहलल कुबूर। अस्सलाम वालेकुम। বাট দেখুন জাস্ট ভিউগুলো, এই যে নিচে যেই যেগুলো সাদা সাদা দেখতে পাচ্ছেন এগুলো সব বরফ, আর যে পানি দেখা যাচ্ছে এগুলো সব পানি, আর নিচে যেগুলো দেখা যাচ্ছে সব পানি, আর উপর বরফ। আর পাহাড়টা দেখুন জাস্ট, আর দেখুন ওই যে পাহাড়ের উপর যে সাদা অংশটা দেখা যাচ্ছে ওইটা মূলত আইস, বরফ যেটাকে বলে আর কি। আর দেখতে পাচ্ছেন এইখানকার রাস্তাগুলো খুবই সুন্দর, আর আপনারা যখন আসবেন তখন আপনাদের কাছে খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। আর দেখতে পাচ্ছেন এখানে এটা স্টেশন, ये यात्रा 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 जब यात्रा आता है यात्रा স্টেশন, ওয়েলকাম টু ইয়াত্রাস। এখানে স্টেশন, এখান থেকে টিকিট পাওয়া যাবে। यात्रा स्टेशन या अमरनाथ अमरनाथ এখান शाइन बोर्ड এখান থেকে আমরা শাইন বোর্ড, পহেলগাঁও, অমরনাথ যাত্রা সব যাওয়া যাবে এখান থেকে। गोफाई। আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি। ইয়াত্রী থেকে আমাদের সময় লাগছে 10 থেকে 20 মিনিট। সো আমরা চলে এসেছি, আমাদের গাড়িটা এখানে থামবে ইনশাআল্লাহ। এখানে সব গাড়ি থাকে। এখান থেকে আমরা ফিলগ্রামের দিকে যাব। চলে আসলাম, এখন আছি ফিলগ্রামের এখানে। আমরা চলে আসলাম, দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটা এখানে পার্কিং করছি। দেন আমরা এখন উপরের দিকে যাব, উপরে জায়গা আছে যাওয়ার, আমরা ওইখানে যাবো এখন ফিলগ্রামের উপরে। আমরা দেখি ঘোড়ায় করে যাব, ঘোড়া যদি আমাদের দাম ঠিক থাকে তাহলে আমরা ঘোড়ায় করে যাব। তো চলুন আমরা ওদিকে উঠি আর যাই। উপরের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে আমাদের সবাই। এখানে আপনারা চাইলে ঘোড়া দিয়ে উপরে উঠতে পারেন, আমরা দেখি যদি দামে ঠিক থাকে ঘোড়া নেই চাইয়ে। আর এখানে কাশ্মীরের যত লোক আছে সব এখানে পাবেন। আমরা চলে গেছি, আপনারা চাইলে এখান থেকে ঘুরে নিতে পারেন। দেখেন আর এই কাশ্মীরের মানুষগুলা কি পরে থাকে দেখুন, তারা একটা কোট আছে, এই কোট পরে থাকে। কাশ্মীর এখানে ঘোড়া পাওয়া যায়, দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এবং প্রচুর ঘোড়া। আপনারা চাইলে কমে উঠতে পারবেন এখান থেকে। ওকে ওকে, আমরা যাচ্ছি। এখানে প্রচুর ময়লা, লোদকাদা
ঘোড়ারা হেঁটে এখানকার কাদা করে দিয়েছে। রাস্তাটা খুবই বাজে রাস্তা, এখানকার ঘোড়া প্লাস এখানকার মানুষের যে এগুলো, এই দেখুন মানুষগুলো দাঁড়িয়ে রয়েছে, তারা এখান থেকে দেখুন এখানে ঘোড়া পাওয়া যায়, ঘোড়া করে উঠতে পারেন। ये प्रचुर बुरा कर जाएगा, इधर बहुत कीचड़ है, इधर घोड़े के बगैर नहीं जाता है। पूरा डिसाइड कितना प्लेस जाएगा तो करेगा सुनो। দেখছেন, দেখি উপর থেকে নিতে পারি কিনা, উপরে একটু কম আছে, দেখি উপরে পাওয়া যায় কিনা। पैदल थोड़ा बहुत तो चलना होगा बाकी पैदल नहीं जा पाओगे। আমরা হালকা একটু উপরে উঠলাম। হ্যাঁ দেখুন এই যে বাড়িগুলো খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এই যে ঘোড়াগুলো। আর আমরা এখন আস্তে আস্তে উপর দিকে যাচ্ছি। উপর দিকে যে আজ এখানে বিভিন্ন রকম হোটেল রয়েছে, আর দেখেন এই যে মানুষ ঘোড়া করে যাচ্ছে। এই যে বাট এই রাস্তাগুলা খুবই বাজে একটা রাস্তা। এটা রাস্তাগুলা খুবই বাজে, দেখতে পাচ্ছেন। আপনার যত ঘোড়ার ময়লা সব এখানে রয়েছে। আমরা উপর দিকে যাচ্ছি, যতই হাঁপিয়ে যাচ্ছি, কেননা এখানকার যে রেট যেটা শুনলাম, রেট খুবই হাই। কেউ 1600-1800 টাকা পর্যন্ত চায় পার পারসন। সো আমরা হাইটে যাচ্ছি, দেখি কতটুকু পর্যন্ত ওঠা যায়। আমরা ওই উপরের দিকে যাব, এখান থেকে 16 কিলোমিটার যাওয়া আসা মিলায়া। তো আমরা যাচ্ছি, দেখি এই লোকের মাধ্যমে আমরা কথা বলতেছি, দেখি পাওয়া যায় কিনা। ওনারা আসলে আপনাকে বলবে। হরণ হয়ে গেছি, রাস্তাটা খুবই উঁচু, খুব ইজিলি আসা যায় না আসলে। এখানে মোস্ট মানুষ মুসলিম। आठ किलोमीटर उधर से मिलेगा, घोड़ा ही इस जगह ही जाएगा। अब क्या बोला भाई, फिर से बोलो ना। घोड़ा से कम ना, हम लोग घोड़ा से तक बक घोड़ा टकबक করে উপর দিকে যাচ্ছে, দেখুন। দেখুন আমার পিছনে ঘোড়া,
আমরা এখন ফের গ্রামের দিকে যাচ্ছি। এই যে ঘোড়া, 4টা ঘোড়া পেছনে। দেখুন সুইজারল্যান্ড। আমরা যাচ্ছি নিউ সুইজারল্যান্ড। দেখা হবে নিউ সুইজারল্যান্ডে। আমরা যাচ্ছি মিনি সুইজারল্যান্ড, নট নিউ সুইজারল্যান্ড, মিনি সুইজারল্যান্ড, সরি। মিনি সুইজারল্যান্ড। হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা খুবই বাজে হয়ে গেছে। আমরা কত কিলোমিটার উপরে আসলে জানি না। দেখুন আমার পিছে কিন্তু ঘোড়া রয়েছে, দেখুন। সোশ্যাল ফরেস্ট বাড়িগুলো দেখুন, জাস্ট ওয়াও। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কেননা আমরা ঘোড়ার প্রাইস খুবই বেশি, এই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। দেখি উপরে গেলে পাই কি না, যদি না পাই তাহলে আমরা হেঁটে হেঁটে যাবো। আর এই পাশে রয়েছে সোশ্যাল ফরেস্ট, দেখতে পাচ্ছেন বাড়িগুলো দেখুন। আর ওই যে দেখা যাচ্ছে পাহাড়। আর আমরা সবাই হেঁটে যাচ্ছি, আমার মামা সে হাই। এই যে তার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, हाँ यस माय चैनल यूट्यूब चैनल is MD शौक खान एंड ये आदमी बहुत अच्छा है। से हाय प्लीज। হাই। एंड দেখুন কাশ্মীরের মানুষগুলো কত সুন্দর, আর সবাই উঁচা লম্বা হ্যান্ডসাম। দেখুন अस्सलाम वालेकुम। वालेकुम सलाम। ओ भैया घोड़ा करो भैया। भाई वो हमारा आदमी है। आगे से कीचड़ वाला रास्ता है। এখানে ঘোড়া পাওয়া যায়, দেখি কথা বলে দেখি। টকবক টকবক করে ঘোড়া যাচ্ছে। এই দেখুন এই বোন কেমনে যাচ্ছে, তার পিছে লেজ লাড়িয়ে। আমরা অনেক উপরে চলে আসি, দেখুন কত উপরে, আর অনেক কিলোমিটার উপরে উঠতে হবে। খুব কষ্ট, এই দুই ভাই খুব কষ্ট করে হাঁটে আনছে। ইয়েস আই নো, ইটস আ নিউ অ্যাডভেঞ্চার, সো ইউ আর টায়ার্ড রাইট নাও। Yes. I know that you guys love adventure. Yes. Oh, that's why you need to overcome the difficulties that you might face going in here somewhere. Yeah, okay, I got it, I got it. That it's a difficulty, and you must overcome it. Yes, I got it, bro. But I'm so. To visit or to climb Himalaya. Yeah, okay, Himalaya Parvat. Everest. I'll write my name down in history. ঘোড়া করে না আসে আমাদের যা ক্ষতি হলো সেগুলো, আমাদের জুতার অবস্থা খুব বাজে হয়ে গেছে। আর দেখুন সবাই ঘরে ঘরে যাচ্ছে। तेज भाग रहा है ना। यस बहुत तेज है हमारा लोग की। দেখুন তারা এতক্ষণ এক জায়গায় রেস্ট নিচ্ছে, এখন আবার চলে আসছে। এই যে হিমালয় মাউন্টেন দেখতে পাচ্ছেন, এখানে লেখা হিমালয় মাউন্টেন। এই যে আমরা কই আছি দেখতে পাচ্ছেন।
Well enjoy. Well enjoying the trip here. Yes, Really. we will enjoy. You guys are slowly coming with anything, but I'm carrying a bag. Oh, बहुत तेज है आप. Physically. I'm not fit right now because I'm so dry. It's really mean that you're healthy. Oh, okay, I got it. Like you have the ability to climb mountain. Yes, it's one kind of mount, the Himalaya mount. You're fast. আমরা 14 কত কিলোমিটার হেঁটে আসছি আল্লাহ জানে. Wow, yes, high boom on the top. About 2,000 meter high above the sea level. Yes, maybe. I'm not sure actually. এখন মাঝখান বরাবর চলে আসছি আর এই যে পরিচয় হলো তো ভাইয়ের সাথে তারা দুইজন বাইরে ভাই আর এই যে দেখতে পাচ্ছেন আর এখানে ঘোড়াকে খাওয়ানো হচ্ছে. ঘোড়া খুবই ক্লান্ত আপনারা দেখতে পাচ্ছেন. আমরা মাঝখান বরাবর চলে আসছি. এই দেখো adventure for us. We are so tired right now and just camping in mountain. Hey bhai, আমরা এখন সামনের দিকে যাচ্ছি. খুবই ক্লান্ত. আমরা কোথায় আছি দেখতে পাচ্ছেন. আমার পিছে দেখতে পাচ্ছেন যে এগুলা আর পিছে দেখতে পাচ্ছেন যে পাহাড়. আমরা যাচ্ছি মিনি সুইজারল্যান্ড. 1-1.5 ঘন্টা ধরে হাঁটতেছি বাট এখনো পৌঁছাইতে পারি নাই এখানে. দেখি আর কত সময় লাগে. আচ্ছা चलो भाई आयो आगे लेके कोने में डाल दिया है क्या हो अरे कोड़ो माले केड़ो केड़ा इसको क्या जाने भाई আমাদের বাজে একটা এক্সপেরিয়েন্স হয়েছে আজকে. এখানে ট্যুর করে আসা খুবই বোকামি. যদি আপনারা হেঁটে হেঁটে আসেন কেউ মারা খাবেন না আমাদের মতো. আমি সাজেস্ট করব আপনারা যখন আসবেন তখন ঘোড়া নিয়ে এখানে উঠবেন. উইদাউট ঘোড়াতে আপনারা কখনো এখানে আসবেন না. হ্যালো হ্যালো বরাবর কম বরাবর. ওকে Look. Hey, bro. Look. Yeah. আমাদের এখান থেকে চলো 300 মিটার আছে. চলো তাড়াতাড়ি আসো Come on, চলো চলো চলিয়ে কারবো লড়বো জিতবো রে ইনশাআল্লাহ. ক্রিকেট মুম্বাই ইন্ডিয়ান্স বাস Next time I will suggest IPL. আইপি One team from only Bangladesh. Bengal Tiger. বাঙ্গাল টাইগার. ইয়েস Bengal Tiger तो दुबई का टीम है ना? No, in IPL. With I will suggest. ওকে ইনশাআল্লাহ. One team from Bangladesh. There is all Bangladesh 4 international players with 8
Bangladesh in local place. Which place? Which player? There is a great opportunity for local people, local player. Okay. Good suggestion. Yes. In expand. আপনারা যখন এখানে আসবেন এখান থেকে দেন আপনারা ঘোড়া রেখে দেন মিনি সুইজারল্যান্ড ঢুকবেন। আমরা যাচ্ছি ওইদিকে, দেখুন প্রত্যেকটা ঘোড়া এখানে দাঁড়ানো রয়েছে। এখানে দেখুন টিকিট কেটে ঢুকতে হয়। জায়গাটা ভালো না। ओ भाई नंबर है आपका? नंबर को क्या करना, मैं आपके पास आ जाऊंगा। এই যে চলে আসলাম মিনি সুইজারল্যান্ড। আমরা ইতিমধ্যে মিনি সুইজারল্যান্ড চলে আসছি। আর এখান থেকে মেবি টিকিট কাটা লাগে, আমরা টিকিট কেটে দেন ভিতরে ঢুকবো। এখন বাজে 2:18। আমাদের সময় লাগছে 2 ঘন্টার উপরে, প্রায় 2 ঘন্টা 10 মিনিট এখানে হেঁটে হেঁটে আসার কারণে আমাদের হয়তো হাতে বেশি একটা সময় নেই। তারপর দেখি কতটুকু ঘোরা যায় এখানে। এখান থেকে টিকিট কাটা লাগবে। আমরা चार्जर ही ढूंढ रहे हैं कहीं लग টিকিট কাটবো 35 টাকা করে। আমরা 4 জন কাইটে ভিতরে ঢুকি। আমরা টিকিট কেটে নিলাম, এই যে আমাদের টিকিট। টিকিট कोड़ा সরে अच्छा ढुकते थे 6 piece आदमी। और एक छः এই कहाँ है किलो এই एक दो আমরা ঢুকে গেলাম মিনি সুইজারল্যান্ড। এখানে ঠান্ডা ভালোই। আর এই দেখতে পাচ্ছেন এখানে খাবার দাবারের জিনিসপত্র পাওয়া যায়, দেখতে পাচ্ছেন। এই যে মিনি সুইজারল্যান্ড ওই কি রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। দেখতে পাচ্ছেন মিনি সুইজারল্যান্ড। चलो उधर रील है, सब उधर रील है, नोट जी सर ऐसी। আমরা একটু ওইখানটা যেয়ে দেখি, দেখে কি রয়েছে এখানে। প্রচুর ঠান্ডা, আমি যেহেতু মোজা পরে আমার হাতটা ঠান্ডা হয়ে গেছে। উফ। এখানে স্কারিং করে আসলে এখানে মোটামুটি দেখা তেমন কিছু নাই আশা করি। জাস্ট এই করতে মিনি সুইজারল্যান্ড, এই জাস্ট এইটাই মেন আকর্ষণ। আর এখানে খাওয়া দাওয়া, এই নিচে বাড়িঘর, লাইক মিনি সুইজারল্যান্ডের মতোই আর কি সব, এটাকে মিনি সুইজারল্যান্ড বলে। আর ওই পাশে ঘোড়া নিয়ে ঘুরে সবাই দেখতে পাচ্ছেন আপনারা। ওই যে আমি আপনাকে জুম করে দেখাচ্ছি, জানি না কতটুকু আসবে।
দেখতে পাচ্ছেন এই যে আমাদের লোকগুলা ওই যে এখানে নামায় দেয় আর এখান থেকে উঠায়। আমরা মিনি সুইজারল্যান্ড আসছি এখন। সুইজারল্যান্ড দেখতে পাচ্ছেন। আর এই যে ভাই এখন ইয়ে করবে, এই যে ইয়েস আমরা একটু সামনের দিকে যাচ্ছি। শীতটা মোটামুটি এখন একটু কম আছে, তাই আমি এটা চেঞ্জ করে নিলাম। আর আমরা ওই আমার পিছিয়ে যেটা দেখতে পাচ্ছেন ওইখানে যাচ্ছি, পাহাড়, বরফের পাহাড়। ওইখানে যে দেন দুইটা ছবি তুলবো ইনশাল্লাহ। আর দেখতে পাচ্ছেন এখানে আমার পিছনে যেই ইয়েগুলো রয়েছে পাহাড়, এগুলা খুবই উঁচু উঁচু পাহাড়। আর আমার মাথার উপরে কিন্তু আপনার ইয়ে চলতেছে, আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন। এখানে খাওয়া দাওয়ার আমরা বের হয়ে যাচ্ছি এখন মিনি সুইজারল্যান্ড থেকে। মিনি সুইজারল্যান্ড থেকে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি এখন। আমরা মিনি সুইজারল্যান্ড ঘুরে এখন ফেলগ্রামের দিকে যাচ্ছি। আর এখন মোটামুটি একটু ভালো লাগতেছে। আমরা যখন এখানে এসেছি খুবই ক্লান্ত লাগলো। আমরা এখন ফেলগ্রামের দিকে যাচ্ছি, পাহাড় থেকে নামতেছি এখন। ও নামার সময় মোটামুটি একটু স্বস্তি লাগতেছে। নাটক করো, তুমি কেবল শুরু করলে, অত কাহিনী করতে হবে না, ডাইরেক্ট কও যে কোনো কষ্ট হচ্ছে না ভাই। আমরা নিচে চলে আসি অল্প একটুখানি পর। যদি আসেন তাহলে ওখান থেকে আপনার ইয়েতে আসবেন, ঘোরাতে আসবেন। আর যদি হেঁটে আসেন ম্যাক্সিমাম 10 কিলোমিটার হবে। এটা যে নামতে পড়ে গেছে, আপনারা কখনো যদি আসেন গোড়া ছাড়া আসবেন না। আসলে এখানে এই উঁচু পাহাড় যেটা আর কি দেখা যাচ্ছে, এখান থেকে আমরা এখানে নামবো। তো নামার জন্য আমরা নামতে গিয়ে উল্টায় পরে আমার এই পায়ে হাত সব ব্যথা হয়েছি। ভেতরে কাটছে নাকি দেখছেন? হ্যাঁ, আমি এখানে দেখতে পারতেছি না আসলে। আচ্ছা আচ্ছা, প্রচুর ব্যথা। দুই পায়ে লাগছে? হ্যাঁ, দুই পায়ে। আর আঙ্গুলে জুতাগুলো পরে আসলে হাঁটা যায় না। আপনারা চাইলে এই নিচ থেকে গোড়া নিয়ে আসবেন, আর যতই দাম হোক একটু মার্কেটিং করে আসবেন আশা করি। কিন্তু এভাবে কখনো আসবেন এই রিস্ক নিয়ে। মাথায় লাগছে নাকি? মাথায়ও লাগছে, হাঁটতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, সাবধান সাবধান সাবধান। ফায়ার বেস্টিং করা খুবই রিস্ক। আমরা এখান দিয়ে নেমে যাচ্ছি এই ফিল্ডগ্রাম থেকে। এই রিস্ক রাস্তা নিয়ে নামাটা খুবই টাফ। এই যে দেখতে পাচ্ছেন নামতেছে প্রায় 1000 কিলোমিটারের উপরে আমাদের সেই পাহাড়। আমরা ট্রেকিং করে আসলাম, খুবই রিস্ক। আপনারা কখনো এই পথ অবলম্বন করবেন না, এটা খুবই রিস্ক জনিত একটা কাজ। আর এখন ওয়েদারটা খুব ঠান্ডা হয়ে আসছে, দেখতে পাচ্ছেন কুয়াশা হয়ে গেছে পুরো। এই সেই পেলগ্রাম রোদ চলে গেছে, কুয়াশা হয়ে গেছে। আসলে এই রাস্তাটা এই রাস্তা না, আসলে এটা পাহাড়। আমরা পাহাড় দিয়ে নামতেছি এখানে খুব রিস্ক। আসলে আমি সাজেস্ট করব আপনারা কখনো এখান দিয়ে নামবেন না, খুবই একটা রিস্কি জায়গা।
আমাদের ফোন কাইন্ডের বেস্ট ক্যাম্পিং শেষ করে আমরা এখন চলে যাচ্ছি। আজ এখানে বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। আমরা চলে যাচ্ছি এখন আমাদের বাসে। আমরা মিনি সুইজারল্যান্ড ফেলগ্রাম ঘুরে চলে আসলাম সবাই। আর এখানে শেষ করছি যেহেতু, সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।